আজকের মুভিটা কোনো কাল্পনিক গল্পের উপর নির্মিত নয়, বরং আজকের মুভিটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা, যেটা 1950 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলাকালীন সময় আইলা নামক একটি ছোট্ট মেয়ের জীবনের উপর ঘটে যাওয়া গল্প নিয়ে তৈরি। আর মুভিটির নামও হচ্ছে আইলা দ্য ডটার অফ ওয়ার, যার IMDb রেটিং 8.4 এবং 97% গুগল ইউজাররা এটিকে পছন্দ করেছে। আমি শুধু এইটুকু বলতে পারি, এই মুভিটি দেখা শেষে আপনার চোখে পানি আসবেই, কিন্তু সেই পানিটা শুধু দুঃখের হবে না, তার মধ্যে অনেক সুখও থাকবে। তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো কথা না বেরিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়। এই গ্রামেই বসবাস করতে একটি পরিবার, আর তাদের একটি ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল সিউল, যে ছিল খুবই হাসি খুশি আর চঞ্চল একটি মেয়ে। গ্রামবাসীরা সবাই মিলে খুব ভালো একটি সময় পার করছিল তখন, কিন্তু হঠাৎই তাদের উপর বিমান থেকে একের পর এক বোমা নিক্ষেপ করা হয়, কারণ উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধটা ততক্ষণে শুরু হয়ে গিয়েছিল, সেটা কিনা নিরীহ গ্রামবাসীরা ততক্ষণে বুঝে উঠতে পারেনি। সিউলের মা সিউলকে একটি নিরাপদ জায়গায় রেখে সিউলকে বলে যে আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই নিতে আসবো, তুমি এখানেই অপেক্ষা করবে আমার জন্য। কিন্তু 7 বছরের বাচ্চা মেয়েটির ধারণা ছিল না এটাই তার মার সাথে শেষ দেখা। এরপরেই দেখা যায় নর্থ কোরিয়ার আর্মিরা পুরো গ্রামের মানুষকে মেরে ফেলেছে, আর যারা বেঁচে ছিল তাদেরকে তারা কয়েদি বানিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আর্মিরা সিউলকে খুঁজে পায়নি, আর বাচ্চা মেয়েটি তার মায়ের জন্য এখনো অপেক্ষা করে যাচ্ছে। সে ভাবছে তার মা কিছুক্ষণের মধ্যেই এসে তাকে নিয়ে যাবে, কিন্তু নিষ্পাপ মেয়েটি জানে না যে তার মাকে আর্মিরা অলরেডি মেরে ফেলেছে। সিউল কাঁদতে থাকে আর এক বুক ভরা আশা নিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, এক অন্তিম অপেক্ষা। এরপরই দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় তুর্কিতে। আমরা সুলেমান নামক একজন তুর্কি সৈনিককে দেখি। সুলেমান তার কলিগের সাথে সাইকেলে করে শহর থেকে কোথাও যাচ্ছিল, আর তখনই নুরান নামক একটি মেয়েকে দেখানো হয়। নুরান সুলেমানকে খুবই পছন্দ করত, আর সুলেমানও নুরানকে অনেক পছন্দ করত, কিন্তু তারা কখনোই কাউকে কিছু বলেনি। নুরানের বান্ধবী নুরানকে বলে যে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের জন্য তুর্কি থেকে অনেক সৈনিককে সেখানে পাঠানো হবে, হয়তো তোমার এই ভালোবাসার মানুষটিকেও সেখানে যেতে হবে। এটা শুনে নুরান কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে চাচ্ছিল না যে তার প্রিয় মানুষটি কখনো এই যুদ্ধে জড়াক। কিন্তু নুরানের এই ভয়ই বাস্তবে পরিণত হয়। আর্মি চিফ সুলাইমানকে ডেকে পাঠায়। আর্মি প্রধান সুলাইমানকে বলে যে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের কারণে দক্ষিণ কোরিয়া তুর্কির কাছে সাহায্য চেয়েছে, আর যার ফলে তোমাকে সহ আরো অনেক সৈন্যকে সেখানে পাঠানো হবে। সুলেমান রাতের বেলা বাসায় ফিরে এই কথা নুরানকে জানায়, কিন্তু নুরান তাকে কোনোভাবে যেতে দিতে রাজি হয় না। সে বলতে থাকে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তখন আমার কি হবে। সুলেমান তাকে বুঝায় যে দক্ষিণ কোরিয়ার এখন তুর্কিকে অনেক প্রয়োজন, আর তুর্কি সরকারের আমাদের মতো অনেক সৈনিকের প্রয়োজন, তো আমাকে দেশের জন্য হলেও যেতে হবে। নুরান তার মনের ইচ্ছের বিরুদ্ধে হলেও সুলাইমানকে খুশি মনে বিদায় দেয়। এর পরের দৃশ্যেই দেখা যায় সুলাইমান তার বেস্ট ফ্রেন্ড আলীর সাথে করে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে জাহাজে। সুলাইমান যাওয়ার পূর্বে তার বাবা মার উদ্দেশ্যে একটি চিঠি লিখে যায়, আর সেই চিঠিটি যখন তার বাবা মা পায় তাদের দুশ্চিন্তা হয়তো ঠিকই, কিন্তু তারা অনেক গর্ববোধ ফিল করে। সুলাইমান আরো একটি চিঠি নুরানের উদ্দেশ্যে লিখে যায়, আর সেই চিঠিতে এই প্রথম তার ভালোবাসার কথা নুরানকে জানায়। সে নুরানকে বলে যে আমি খুব শীঘ্রই ফিরে আসব আর আমরা বিয়ে করব। এরপরেই দৃশ্য চলে যায় সুলাইমানের কাছে, আর আমরা দেখতে পাই যে সুলাইমান খুব ভালো মনের একজন মানুষ। একদিন সুলাইমান কিছু পিঁপড়া দেখতে পায়, কিন্তু সে সেইগুলোকে মারার পরিবর্তে তাদেরকে সে নিজ হাতেই খেতে দেয়। আমরা বুঝতে পারি যে সুলাইমান লড়াই, মৃত্যু এসব কিছু চায় না, সে মানুষের শান্তি চায়। কিন্তু সুলাইমানের এই ভালো মানসিকতা তার সিনিয়র এবং তার সহযোদ্ধাদের অনেক চিন্তায় ফেলে দেয়, কারণ যে মানুষটি পিঁপড়া মারতে ভয় পায় সেই মানুষটি কিভাবে মানুষ মারবে। সুলাইমানদের জাহাজটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষজন তাদেরকে বন্দরে স্বাগতম জানায়। সুলাইমান এবং তার বন্ধু আলী যখন গাড়িতে করে ক্যাম্পের দিকে যাচ্ছিল, তখন তারা চারদিকে শুধু লাশ দেখতে পায় আর মানুষের হাহাকার দেখতে পায়। তারা ক্যাম্পে পৌঁছানোর পরে একজন সৈনিক সুলাইমানকে বলতে থাকে যে আমেরিকা ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে, আর আমরা এর ফলে খুব দ্রুত বাড়ি ফিরে যেতে পারবো। কিন্তু সুলাইমানদের ভাগ্য অতটা ভালো ছিল না। উত্তর কোরিয়ার প্লেন তখন সুলাইমানদের ক্যাম্পের উপরে আক্রমণ করে বসে, আর এর ফলে সেখানে অনেক মানুষ মারা যায়। আর সুলেমান বুঝে যায় যে এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামবে না। পরের দিকে দেখা যায় সুলেমান তার দুজন সাথী সহ শহরের দিকে যাচ্ছে জিপে করে। যাওয়ার পথেই শত্রুরা তাদের উপরে আক্রমণ করে বসে, আর সুলেমান আর তার সাথীরা কোনোভাবে তাদের নিজের জীবন বাঁচিয়ে নেয়। তারা একটি জঙ্গলে ঢোকে, আর তারা চারদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায়। সুলেমানরা একটি বাচ্চার কান্নার আওয়াজ টের পায়, আর তারা তখনই সেই বাচ্চাটির কাছে চলে যায়। আর এই বাচ্চাটি আর কেউই না, এই বাচ্চাটি হচ্ছে সেই মাসুম বাচ্চাটি যার নাম ছিল সিউল। আর আমরা দেখতে পাই সিউল তার মৃত মায়ের লাশের পাশে বসে আছে, অর্থাৎ আমরা বুঝি সিউল তার মায়ের লাশটি খুঁজে
পেয়েছিল, কিন্তু সে তার মাকে ছেড়ে কোথাও চলে যায়নি। অবশ শিশুটির কাছে তার মৃত মাই ছিল তার শেষ আশ্রয়ের জায়গা। সুলেমান সিউলের দিকে হাত বাড়ায় আর সিউল কিছু না বুঝে সুলেমানের কোলে ঝাঁপিয়ে পড়ে। এরপরে তারা সিউলকে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সুলেমানের এক বন্ধু সুলেমানকে জিজ্ঞেস করে যে এই মেয়েটি নর্থ কোরিয়ার না সাউথ কোরিয়ার। সুলেমান তাকে উত্তর দেয় যে সে নর্থ কোরিয়ার না সাউথ কোরিয়ার সেটা আমাদের দেখার বিষয় না, সে একজন নিষ্পাপ বাচ্চা, এটাই তার বড় পরিচয়। আর আমাদের দায়িত্ব হচ্ছে এই নিষ্পাপ বাচ্চাটির দেখাশোনা করা। আর এরপরই সুলেমান বাচ্চা মেয়েটির নাম আইলা রেখে দেয়। আর আইলা মানে হচ্ছে চাঁদের টুকরা। আর আইলা আসলেই পৃথিবীর বুকে একটি চাঁদের টুকরার মতো ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত, আশা করি আপনারাও একমত হবেন। যাই হোক, এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই জেনারেল সৈনিকদেরকে ব্রিফ করছে। সে বলছে যে আমেরিকা এবং তুর্কি সাপোর্ট করছে দক্ষিণ কোরিয়াকে এবং চীন সাপোর্ট করছে উত্তর কোরিয়াকে। দৃশ্য চলে যায় আইলা এবং সুলাইমানের কাছে। আইলা এখন সুলাইমানকে ছাড়া এক মুহূর্তও থাকে না। আইলা সবসময় সুলাইমানের কোলে কোলে থাকে। একদিন সৈনিকরা তাদের ক্যাম্প পরিবর্তন করছিল। তারা গাড়িতে করে অন্য ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় আর তাদের সাথে আইলাও ছিল। যাওয়ার পথে হঠাৎ করে সুলাইমানদের গাড়িটি নষ্ট হয়ে যায়, তাই তাদেরকে রেখেই বাকি সৈন্যরা সামনের দিকে এগোতে থাকে। আর তখনই হঠাৎ করে সুলাইমানদের উপরে চাইনিজ কিছু সৈন্য আক্রমণ করে বসে। আর এই প্রথম সুলাইমান আইলাকে বাঁচানোর জন্য মানুষকে মেরে ফেলার ডিসিশন নেয়। সুলাইমান অস্ত্র ছাড়াই কয়েকজন চাইনিজ সৈন্যকে বুদ্ধি দিয়ে মেরে ফেলে। ব্লাস্টের শব্দ শুনে সুলাইমানের অন্যান্য বন্ধুরাও সেখানে চলে আসে। একটা সময় এমন হয় যে আহত সুলাইমানকে একজন চাইনিজ সৈনিক প্রায় মেরেই ফেলছিল। আর তখনই সুলাইমানের এক বন্ধু এসে ওই চাইনিজ সৈনিকটিকে মেরে ফেলে আর সুলাইমানকে বাঁচিয়ে নেয়। সুলাইমান বেঁচে তো যায় ঠিকই, কিন্তু সে খুবই আহত হয়। সুলাইমানকে হসপিটালে ভর্তি করানো হয়। আর এই খবরটি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে যে চাইনিজরা তুর্কিদের উপরে আক্রমণ করেছে দক্ষিণ কোরিয়ায়। নুরান যখন এই খবরটি শোনে সে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় সুলাইমানের জ্ঞান ফিরে আসে। আইলা তার আঙুল ধরে তার পাশে চুপ করেই শুয়েছিল। সুলাইমানের বন্ধুরা তখন সুলাইমানকে বলে যে আইলা গতকাল রাত থেকে এখনো ঘুমায়নি, সে এক মুহূর্তের জন্য তোমার পাশ থেকে সরে যায়নি, তোমার হাত ধরে চুপ করে বসেছিল। সুলাইমান এটা শুনে খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে দক্ষিণ কোরিয়ার আর্মি চিফের কাছেও এই খবরটি পৌঁছে গিয়েছে যে একজন তুর্কি সৈনিক দক্ষিণ কোরিয়ার একজন বাচ্চাকে লালন পালন করছে। তারা নিজেরা ডিসিশন নেয় যে তুর্কি অলরেডি আমাদেরকে অনেক সাহায্য করেছে, তাদের উপর আর বোঝা চাপানো উচিত হবে না, তাই আমাদের বাচ্চাকে আমাদেরই দেখাশোনা করতে হবে। এরপরে দেখা যায় যে সুলাইমানদের কমান্ডার সুলাইমানকে ডেকে পাঠিয়েছে আর তাকে বলে যে আইলাকে দক্ষিণ কোরিয়া সরকার তার দায়িত্ব নেবে, কিন্তু সুলাইমান কোনোভাবেই রাজি হয় না আইলাকে তাদের দিয়ে দিতে। তখন কমান্ডার সুলাইমানকে জানায় যে কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া তোমাকে বীরত্বের মেডেল দিবে, তখন তুমি আইলাকে ওই অনুষ্ঠানে নিয়ে যাবে না, তুমি আইলাকে লুকিয়ে রাখবে। আর এরপরেই দেখা যায় সেই দিন চলে এসেছে, আজ সুলাইমানকে বীরত্বের মেডেল দেওয়া হবে। সে আইলাকে লুকিয়েও রেখে এসেছিল, কিন্তু আইলা তখনই হঠাৎ করে সেখানে চলে আসে। আইলার সুলাইমানের প্রতি তীব্র ভালোবাসা দেখে কোরিয়ান সরকার ডিসিশন নেয় যে আইলার যতদিন কোনো আত্মীয় না পাওয়া যাবে ততদিন পর্যন্ত সে সুলাইমানের কাছেই থাকবে। এই ঘোষণা শুনে সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ আইলা ছিল ওই ক্যাম্পের সকল সৈনিকের ভালো থাকার মেইন কারণ। আইলা আর সুলাইমানের এই খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এটা শুনে নুরান কিছুটা স্বস্তি পায়, কারণ সে ভাবে সুলাইমান তো বেঁচে আছে অ্যাটলিস্ট। কিন্তু নুরানের মধ্যে একটি ভয় কাজ করে। সে তো সুলাইমানকে খুব ভালোভাবে চিনে, কারণ সে জানে যে সুলাইমান এই মেয়েটির জন্য তার নিজের জীবনও দিতে পারে। আর এভাবেই কয়েকটি মাস কেটে যায়। আইলা সবসময় সুলাইমানের সাথে থাকে। আইলা এখন ওই ক্যাম্পের পুরো ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পের সবাই আইলার বন্ধুতে পরিণত হয়েছে, তারা সবাই আইলার সাথে খেলতে থাকে। ক্যাম্পের সবাই এই ছোট্ট মানুষের মুখটি দেখে তাদের যুদ্ধের সব খারাপ স্মৃতিগুলোকে ভুলে থাকে। আর আইলা এখন সুলাইমানকে তার বাবা ভাবতে শুরু করেছে। আইলা একদিন সুলাইমানের জন্য একটি পেইন্টিং করে, আর এটা দেখে সুলাইমান বুঝে যায় যে আইলা তাকে কতটা ভালোবাসে। কিছুদিন পরে সুলাইমানদের পাশের শহরে একটি মেলা হচ্ছিল। তখন সুলাইমান আইলা এবং তার বন্ধুকে নিয়ে সেই মেলায় যায়। তারা অনেক মজা করে, তারা একসাথে তিনজন অনেক ছবি তোলে। কিন্তু বাসায় ফিরে আইলা যখন ঘুমিয়ে যায় তখন আইলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তারা ভাবতে থাকে কিছুদিন পরে তো তাদেরকে তুর্কি ফিরে যেতে হবে, তখন তারা আইলাকে ছাড়া কিভাবে থাকবে। পরের দৃশ্যেই দেখা যায় যে সুলাইমানের একজন বন্ধু সুলাইমানকে বলছে যে পাশের গ্রামের কিছু লোক আইলার রিলেটিভ হিসেবে তাদেরকে দাবি করছে। সুলাইমান তখন তার বন্ধুকে বলে যে তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না, আমি নিজেই এর খোঁজ খবর নিব। রাতের বেলা সুলাইমান বের হয় সেই গ্রামের উদ্দেশ্যে, কিন্তু এটা ছিল শত্রুপক্ষের একটি চাল, কারণ তারা জানতো যে সুলাইমানকে এই কথা বললে সুলাইমান অবশ্যই আসবে। তারা সুলাইমানকে মারার চেষ্টা করে, কিন্তু সুলাইমানের বন্ধু আলী এই বিষয়টা জেনে গিয়েছিল। সে দ্রুত সেখানে এসে সুলাইমানকে বাঁচিয়ে নেয়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই সুলাইমানের বন্ধু আলী ছিল মার্লিন মুন্ডো নামক একজন গায়কের প্রচন্ড বড় ফ্যান। মার্লিন মুন্ডোরই একটি কনসার্ট পাশের শহরে ছিল, সে সেখানে যেতে চাচ্ছিল, কিন্তু আলীর আজকে ডিউটি ছিল, তাই তার আর সেখানে যাওয়া হয় না। তখন সুলাইমান তাকে বলে যে আমি তোমার জন্য একটি অটোগ্রাফ নিয়ে আসবো মার্লিন মুন্ডোর। সুলাইমান আইলাকে নিয়ে সে কনসার্টে চলে যায় আর আইলার জন্য সে একটি অটোগ্রাফও পেয়ে যায়। অটোগ্রাফটি সুলাইমান ক্যাম্পে ফিরে তার প্রিয় বন্ধু আলীকে
দেয়। আলী এটা দেখে খুবই খুশি হয় আর তখনই শত্রুদের ছোড়া একটি গুলিতে সে সেখানেই মারা যায়। সুলাইমান চিরদিনের জন্য তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলে। সুলাইমান যখন তার কবরের কাছে যায় সে প্রচন্ড কাঁদতে থাকে আলীর জন্য, আর তার কান্না দেখে আইলাও কাঁদতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় যে তুর্কিদের দক্ষিণ কোরিয়া 1 বছর হয়ে গিয়েছে আর যুদ্ধ এখন প্রায় শেষ, তাই তুর্কিদের এখন ধীরে ধীরে তাদের বাড়ি ফিরে যেতে হবে। সকল সৈন্যরা ফিরে যাচ্ছিল আর তারা আইলাকে ধরে প্রচন্ড কান্না করছিল, কারণ তারাও আইলাকে অনেক মিস করবে। কিন্তু সুলেমান ডিসিশন নেয় যে সে ফিরে যাবে না, সে আইলার জন্য এখানেই থেকে যাবে আপাতত। সৈনিকরা চলে যায়, নতুন কিছু সৈনিক আবারও আসে সেখানে। সুলেমান দেশে না ফিরে যাওয়ায় তার বাবা মা এবং নুরান সবাই খুবই কষ্ট পায়। সুলেমান একদিন আইলাকে নিয়ে বসেছিল আর সে রেডিওতে গান শুনছিল, আর তখনই সে শুনতে পায় নুরানের রিকোয়েস্টে একটি গানটি শুনে সুলেমানের বুক ফেটে যায়, কারণ সে তো নুরানকে অনেক ভালোবাসতো। কিন্তু অন্যদিকে দেখা যায় যে সুলাইমানের বেস্ট ফ্রেন্ড লিলি, সে যখন রেডিওতে এই প্রোগ্রামটি শোনে সে বুঝে যায় যে সুলাইমান অন্য কাউকে ভালোবাসে আর লিলি সুলাইমানকে ভালোবাসতো। লিলি প্রচন্ড কাঁদতে থাকে। অন্যদিকে সুলাইমান গানটি শুনে আইলাকে বলতে থাকে, আমি যদি কখনো তুর্কি ফিরে যাই তাহলে তোমাকে নিয়েই অবশ্যই তুর্কিতে ফিরবো। পরের দৃশ্যে দেখা যায় সুলাইমান গিয়েছে তার সিনিয়রের কাছে আইলাকে নিয়ে তুর্কিতে ফিরে যাওয়ার জন্য। তো তার সিনিয়র তাকে বলে যে এটা আর্মি, এটা কোনো মজার জায়গা নয়, তুমি যতক্ষণ আর্মিতে রয়েছো তোমাকে আর্মির সকল রুল মেনেই চলতে হবে। এরপরে আমার একজন কোরিয়ান টিচারকে দেখতে পাই, সে আইলার দায়িত্ব নিতে চায়। সে সুলাইমানকে বলে যে আমাদের একটি এতিমখানা রয়েছে, সেখানে আইলার মতো অনেক বাচ্চাই থাকে আর তারা সেখানেই পড়াশোনা করে। সুলাইমান তাকে বলে যে আইলা মানসিকভাবে প্রস্তুত নয় সেখানে এখনই যাওয়ার, আমি ধীরে ধীরে তাকে মানসিকভাবে প্রস্তুত করব, তারপরই আমি আপনার কাছে দিব। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সুলাইমান আইলাকে নিয়ে সে টিচারের কাছে যায়। সুলাইমান আইলাকে বলে যে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, তোমাকে এখন স্কুলে যেতে হবে। আইলা খুশি মনে তার ক্লাসরুমে যেয়ে বসে আর তার বন্ধুদের সাথে মিলে সে জাতীয় সঙ্গীত গাইতে থাকে। আর এই দৃশ্য যখন সুলাইমান আর তার বন্ধু বাইরে থেকে দেখছিল তাদের মন খুবই খারাপ হয়ে যায়। তারা কোনোভাবেই চাচ্ছিল না আইলাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। সুলাইমান নিজের মনকে অনেক শক্ত করে সে ফিরতি পথ ধরে। সুলাইমান হাঁটতে থাকে আর তখনই দেখা যায় পিছন থেকে আইলা দৌড়ে আসতে থাকে। আইলা সুলাইমানের কাছে এসে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। সে সুলাইমানকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি আপনাকে ছাড়া এই পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো, আমার তো আপনি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না বাবা। এটা শুনে সুলাইমান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে আইলাকে জড়িয়ে ধরে আর সে আইলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সুলাইমান আইলার জন্য একটি কাঠের বাক্স বানায় যার ভিতরে করে সে আইলাকে তুর্কিতে নিয়ে যেতে চাচ্ছে। সে কাঠের বাক্সটি নিয়ে জাহাজে উঠতে যায় আর তখনই একজন সৈনিকের সন্দেহ হয়। তখনই সে ওই বাক্সটিকে খুলে ফেলে আর তারা দেখতে পায় যে ওই বাক্সের মধ্যে ছিল আইলা। এরপরে সুলাইমানকে হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয় আর সুলাইমানের আর তুর্কিতে ফেরা হয় না ওইবার। সুলাইমানকে কোনো শাস্তি দেওয়া হয় না, কিন্তু তার সিনিয়র তাকে বলে যে তোমার এখনই তুর্কিতে ফিরে যাওয়া উচিত। কিন্তু সুলাইমান তার ডিসিশনে অনড়। সে বলতে থাকে যে আমি অলরেডি আমার বেস্ট ফ্রেন্ড আলীকে হারিয়েছি, আমি আইলাকে আর হারাতে চাই না। তখন সিনিয়র অফিসার সুলাইমানকে বুঝায় যে তুমি এখন আপাতত চলে যাও, তুমি কয়েক বছর পরে এসে আইলাকে নিয়ে যেও। সুলাইমানের এই কথাটা ঠিকঠাক লাগে, তাই সুলাইমান রাজি হয়। আর এরপরেই সেই দিনটি চলে আসে যেদিন আইলাকে ছেড়ে সুলাইমানকে চলে যেতে হবে। সুলাইমান আইলাকে নিয়ে পোর্টে চলে আসে। সুলাইমান আইলাকে বলতে থাকে যে আজকে আমি বাবা হিসাবে তোমাকে আমি ওয়াদা করছি যে আমি তোমাকে একদিন না একদিন নিতে আসবই, আর এরপর থেকে আমরা চিরদিনের জন্য একসাথে থাকবো। আইলা তো ছোট মানুষ, সে তো আর এই ওয়াদার মানে বোঝে না, সে তো শুধু থাকতে চায় সুলাইমানের সাথে, কারণ তার তো সুলাইমান ছাড়া আর পৃথিবীতে কেউই নেই। সুলাইমান আইলাকে রেখে জাহাজের উদ্দেশ্যে অশ্রুভরা চোখ নিয়ে হাঁটতে থাকে আর আইলা তার পিছে দাঁড়িয়ে প্রচন্ড কান্না করতে থাকে। আইলার এই কান্না দেখে সত্যি বলতে আমার নিজের চোখেও পানি চলে এসেছিল, কারণ এটা তো পুরো সম্পূর্ণ সত্য ঘটনা আর আইলা পৃথিবীতে এখনো বেঁচে আছে। যাই হোক, দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে তুর্কিতে। তুর্কিতে ফেরার পরে সুলাইমান পায় আরো একটি খারাপ খবর। সে জানতে পারে যে নুরানের বিয়ে হয়ে গিয়েছে। এই খবর শুনে সুলাইমান চলে যায় নুরানের কাছে সরাসরি দেখা করতে। নুরান তখন তাকে বলে যে তোমার জন্য আমি আর কতদিন অপেক্ষা করতাম, তুমি ওই ছোট্ট মেয়েটির জন্য কবে ফিরবে তাও জানতাম না, তাই বাধ্য হয়েই আমি বিয়ে করেছি, আর আমার পক্ষে আর কখনোই তোমার জীবনে ফেরা সম্ভব না। আর এটা বলেই নুরান সেখান থেকে চলে যায়। সুলাইমান ডিসিশন নেয় যে সে আর এই শহরে থাকবে না, সে তার বাবা মার কাছে গিয়ে থাকবে, আর সে সেটাই করে। কিন্তু যাওয়ার আগে সে তার সেই বেস্ট ফ্রেন্ড লিলিকে বিয়ে করে। লিলি আর সুলাইমানের বিয়ের বয়স অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু সুলাইমান এখনো মন খারাপ করে বসে থাকে আইলার জন্য। সে এখনো আইলার পথ চেয়ে বসে থাকে। লিলি এটা দেখে ডিসিশন নেয় যে সেও সাহায্য করবে সুলাইমানকে আইলাকে খোঁজার জন্য। লিলি কোরিয়ান এম্বাসিতে অনেক দৌড়াদৌড়ি করতে থাকে, আর একদিন কোরিয়ান এম্বাসি থেকে লিলি এবং সুলাইমানকে ডেকে পাঠানো হয়। তারা যখন ওই এম্বাসিতে যায় তখন ওই এম্বাসির অ্যাম্বাসেডর তাদেরকে বুঝাতে শুরু করে আইলাকে খুঁজে পাওয়ার আশাটা তাদের
তাদেরকে ছেড়ে দিতে, কারণ আইলাকে খুঁজে পাওয়াটা ছিল অসম্ভব, কারণ আইলার নাম তো আইলা ছিল না। আর এরই মধ্যে এটাও শিওর যে আইলার নামটা এখন আর আইলাও নেই ওই দেশে, কারণ আইলা তো ছিল একটি মুসলিম নাম। এটা শুনে সুলেমান খুবই হতাশ হয়ে পড়ে, কিন্তু তখন লিলি তাকে বুঝায় যে তুমি এটা নিয়ে হতাশ হয়ে না, আমি আর তুমি দুজনে মিলে খুঁজে বের করব। কিন্তু তারা কখনোই বুঝতে পারেনি যে তারা এই খুঁজতে খুঁজতে 47টা বছর পার করে দিবে। হ্যাঁ, এভাবেই 47টা বছর কেটে যায়, আর দেখা যায় যে এখন সুলেমান এবং লিলি অনেক বুড়ো হয়ে গিয়েছে। দেখানো হয় যে তুর্কিতে একটি বড় ভূমিকম্প হয়েছে, কিন্তু সুলেমান বাড়ি থেকে না বের হয়ে বরং আইলার জিনিসগুলো সে খুব যত্ন করে আটকিয়ে রাখছিল। আর এটা দেখেই বোঝা যায় যে সুলেমান আইলার জন্য এখনো পথ চেয়ে বসে আছে। দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় আরো 5 বছর পরে, সাল 2002। তখন ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, আর তখন সাউথ কোরিয়া এবং জাপানের মধ্যে একটি খেলা হচ্ছিল। সুলেমান সেই খেলা টিভিতে দেখছিল। সে টিভির মধ্যেও ওই গ্যালারিতে সে আইলাকে খুঁজতে থাকে। আর এই দৃশ্য যখন সুলাইমানের সত্যিকারের মেয়ে দেখছিল, তখন তার মন খুবই খারাপ হয়ে যায়, কারণ সে চায় তার বাবা এখন আর ওই বাচ্চা মেয়েটিকে না খুঁজুক। 52টা বছর চলে গিয়েছে, এখন অ্যাটলিস্ট সে তার পরিবারকে সময় দিক। কিন্তু বৃদ্ধ সুলাইমানের চোখের সামনে তো সে বাচ্চা মেয়ে আইলার মুখটি বারবার ভেসে ওঠে। সে সবসময় চিন্তা করতে থাকে আইলা এখন কেমন আছে, কোথায় আছে, বেঁচে আছে কিনা। আর এরই মধ্যে একজন রিপোর্টারের ফোন আসে লিলির কাছে। সেই রিপোর্টার তাদেরকে জানায় যে সে আইলার জীবন নিয়ে একটি মুভি করতে যাচ্ছে, আর সে আইলাকে খুঁজে পাওয়ার জন্য সুলাইমানকে হেল্প করবে। আর এটা শুনে সুলেমান এবং লিলি খুবই খুশি হয়ে যায়। তারা ওই রিপোর্টারের সাথে দেখা করতে যায়। সুলেমান ওই রিপোর্টারকে তার জীবনের সকল ঘটনা খুলে বলে। রিপোর্টার সুলেমানকে বলে যে আমরা আইলার ছোটবেলার কিছু ইনফরমেশন খুঁজে পেয়েছি, তার কিছু বন্ধুকে আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আইলাকে আমরা খুঁজে পাইনি। সুলেমানের চোখে পানি চলে আসে। আর এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ওই রিপোর্টারের কাছে একজন ভদ্র মহিলার কল আসে। সে নিজেকে আইলা বলে দাবি করছে। রিপোর্টার এই কথা কাউকে কিছু না বলে সে তখনই সেই মহিলার সাথে দেখা করতে চলে যায়। রিপোর্টার ওই মহিলার কাছে আইলার ছোটবেলার কিছু ছবি দেয়, আর তখনই ওই মহিলা ওটা দেখে কেঁদে বলে আমার বাবা কোথায়। আর আমরা তখনই বুঝে যাই এ আর কেউই না, এ হচ্ছে সেই ছোট্ট মেয়ে আইলা। আর এরপরেই চলে আসে এই মুভির সব থেকে ইমোশনাল দৃশ্য। সাল 2010। সুলাইমান ঠিক 60 বছর পরে আবারও কোরিয়াতে আসে। সুলাইমান বলতে থাকে কোরিয়া এখন অনেক বদলে গিয়েছে, আমি জানি না আমার বাচ্চা মেয়েটি এখানে কিভাবে বড় হয়েছে। আর এরপরেই দেখা যায় সুলাইমান একটি পার্কে গিয়েছে আইলার সাথে দেখা করতে। আর ফাইনালি সেই সময় চলে আসে। সুলেমান আইলাকে প্রথম দেখাতেই চিনে ফেলে। আইলা এবং সুলেমান দুজনকে জড়িয়ে ধরে আর প্রচন্ড কাঁদতে থাকে। এই কান্না যতটা না কষ্টের, তার থেকে বেশি অনেকটা সুখের। একজন বাবা তার মেয়েকে প্রমিস করেছিল 60 বছর আগে যে সে তাকে ফিরিয়ে নিয়ে যাবে। 60 বছর কেটে গিয়েছে ঠিকই, কিন্তু বাবা তার প্রমিস রেখেছে। আর এরপরে সত্যিকারের আইলা এবং সুলাইমানের যখন 2010 সালে দেখা হয়েছিল, তখনকার কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। এই মুভিটার শেষে আমার দুটি কথাই মনে হয়, যে পৃথিবীতে মন থেকে চাইলে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। আর দ্বিতীয় কথাটি হচ্ছে শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর এখানেই মুভি